জমি দখল করে কোটিপতি শাহাবুদ্দিন মাতবর। আশুলিয়ার টঙ্গীবাড়ির চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে সাবেক স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে সরকারি খাস জমি সহ মানুষের বসতভিটা দখল করে স্বল্প সময়ে হয়েছেন কোটিপতি। শাহাবুদ্দিন বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি তুলে নিজেকে ক্ষমতাবান জাহির করতেন, যেন তার উপর কেউই ছিলেন না কথা বলার মতো। সাধারণ এলাকাবাসী তার ভয়ে থাকতেন তটস্থ। কখন কার উপরে নেমে আসে শাহাবুদ্দিন মাতব্বরের খড়গ, আর প্রশাসনও ছিলেন চুপ। স্কুল, কলেজ, খেলার মাঠ, বসত ভিটা যেখানেই পড়েছে তার চোখ, সেখানেই তিনি চালিয়েছেন তার দখলদারি, চালিয়েছেন তার বাহিনী নিয়ে তাণ্ডব। তার এই ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছেন এলাকার সহজ সরল সাধারণ বাসিন্দারা। এরূপ একজন ভুক্তভোগী আশুলিয়ার টঙ্গীবাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন টেপা ব্যাপারীর ছেলে, জমির প্রকৃত মালিক মোহাম্মদ রশিদ ব্যাপারী গং। উক্ত বিষয়ে বলেন, গত 10-1-2013 ইং তারিখে সকাল আনুমানিক 11 ঘটিকার সময় শাহাবুদ্দিন মাতবর দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রশিদ ব্যাপারীর বাড়িতে অতর্কিত হামলা করে অকথ্য ভাষায় গালাগাল করে বসত ভিটা থেকে তাদের এক কাপড়ে বের করে ঘরবাড়ি দখল করে নেয়। এই মর্মে গত 28 অক্টোবর 2019 তারিখে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আশুলিয়ায় জমি দখলের টাকা শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। মোহাম্মদ রশিদ ব্যাপারী গত 16-12-2023 তারিখে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এর আলোকে অবৈধভাবে দখলচ্যুতির ক্ষেত্রে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ বসত ভিটার দখল প্রাপ্তির আবেদন করে বিভাগীয় কমিশনের কার্যালয়ে আবেদনপত্র জমা দেন। সেখানে উল্লেখ থাকে যে জেলা ঢাকা, থানা সাভার, মৌজা বড় আশুলিয়া, JL নম্বর 602, খতিয়ান নম্বর 287, দাগ নম্বর 446, শ্রেণী নাল, জমির পরিমাণ 19%, দাগ নম্বর 566, শ্রেণী বাড়ি, জমির পরিমাণ 36%, দাগ নম্বর 572, শ্রেণী চালা, জমির পরিমাণ 434%, দাগ নম্বর 961, শ্রেণী বোর, জমির পরিমাণ 71%। অত্র খতিয়ানে মোট জমির পরিমাণ 1072%। খতিয়ানের 1 আনা করে ওয়ারিশ সূত্রে 536% মালিক ছিলেন টেপু মাতবর, শর্মাই বিবি, মিলি বেগম ও নূরজাহান বেগম, যাদের পিতা সাদক শেখ ও দাদা দিনু শেখ। উক্ত 536% জমি টেপু মাতবরের নামে RS রেকর্ড হয়, যাহা হইতে টেপু মাতবর 52% জমি মোহাম্মদ ওসমান গনি, পিতা গোলাপদি, সাং টাঙ্গিবাড়ি, যাহা হইতে টেপু মাতবর 52% জমি মোহাম্মদ ওসমান গনি, পিতা গোলাপদি, সাং টঙ্গিবাড়ির নিকট বিক্রি করেন। কিন্তু ওসমান গনির চাচাতো শালক শাহাবুদ্দিন মাতবর জোর জবরদস্তি করে জমির প্রকৃত মালিককে বসত ভিটা থেকে বিতাড়িত করে জমি দখলে নিয়ে গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কতটা নির্মমতা থাকলে যে চেয়ারম্যান জোরপূর্বক পৈতৃক বসত ভিটা থেকে বিতাড়িত করে, আবার তাদের নিকট থেকেই হোল্ডিং ট্যাক্স গ্রহণ করে, এ যেন না খেয়েই চিড়ার দাম দেওয়ার শামিল। ভুক্তভোগী এই পরিবারটি মানবেতর জীবনযাপন করছেন অন্যের খুপড়িতে, চলছেন অন্যের সাহায্য নিয়ে, সাহায্য পাবার প্রার্থনা করে ঘুরছেন বিভিন্ন দ্বারে দ্বারে। ভূমিদস্যু শাহাবুদ্দিনের বিরুদ্ধে রয়েছে একাধিক ভূমি দখলের অভিযোগ, কিন্তু ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার কারণে থানায় তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেনি তৎকালীন দায়িত্বে থাকা কর্মকর্তারা, এমনকি সাধারণ ডায়েরিও গ্রহণ করেননি তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই ভূমিদস্যু চেয়ারম্যান শাহাবুদ্দিনের উপর হয়েছে একাধিক হত্যা মামলা। বর্তমানে পলাতক রয়েছে সে। এই নির্যাতিত অসহায় পৈতৃক বসত ভিটা হারানো পরিবারটি তাদের মানবেতর জীবন থেকে বের হয়ে তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের বসত ভিটা ফিরে পাবার ক্ষেত্রে যথাযথ আইনগত হস্তক্ষেপ কামনা করছে।